ওয়ার্ল্ডে এখন একটা হট টপিক হলো ইউএস এর 500% ট্যারিফ। এখন আবার হঠাৎ করে নেটো চিফ সামনে এসে ওয়ার্নিং দিচ্ছেন 100% সেকেন্ডারি স্যাংশনের ব্যাপারে। রাশিয়া প্রথমেই জানিয়ে দিয়েছিল আরআইসি মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ট্রয়কাকে এবার পুনরায় রিভাইভ করাটা দরকার। এখন চীনও বলছে রিজিওনাল এমনকি গ্লোবাল স্টেবিলিটির জন্য আরআইসি ট্রয়কা গ্রুপটা হলো জরুরি। কিন্তু ভারতের মতামতটা কি? ডিটেলস কি এই আরআইসি গ্রুপের? ভারত কি চীনের সাথে একই গ্রুপে যোগ দিতে রাজি হবে, নাকি বরাবরের মতন নিউট্রাল থেকে নিজের মতন করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে? চলুন ছোট্টর মধ্যে এই জিওপলিটিক্যাল চেস মুভের ব্যাপারটা জেনে নিই। আরআইসি হলো ব্রিক্সের থেকেও পুরনো, 90s এর সময় তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল ইউএস ডমিনেটেড গ্লোবাল সিস্টেমের একটা অল্টারনেটিভ তৈরি করা। বাট 2020-তে কালবান হয়, চীন ভারতের সম্পর্ক বিগড়ায়, আর পুরো এই কনসেপ্টটাই চলে যায় ঠান্ডা বাক্সে। বর্তমানে রাশিয়া আবার ফার্স্টে কথা তুলেছিল এই গ্রুপটার ব্যাপারে। কারণটা হলো রাশিয়ার ওপরে কারেন্ট ইকোনমিক স্যাংশন। ইউএসএতে এখন দু ধরনের ট্যারিফের কথা চলছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যদি 50 দিনের মধ্যে রাশিয়া পিসের দিকে না এগোয়, তাহলে রাশিয়ার ওপরে 100% সেকেন্ডারি ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হবে। সেকেন্ডারি ট্যারিফ মানে হলো যে যে দেশ রাশিয়া থেকে তেল, ডিফেন্স ইকুইপমেন্ট ইত্যাদি বাই করছে তাদের ওপরে ট্যারিফ লাগানো। মানেটা হলো ইনডাইরেক্টলি বলতে গেলে টার্গেট করা চীন আর ভারতকে। ইউএস সেনেটর লিন্ডসে গ্রাহাম তো আবার প্রপোজাল দিয়েছেন 500% সেকেন্ডারি ট্যারিফের ব্যাপারে। এখন আবার নেটো চিফ মার্ক রাটো বলছেন রাশিয়ার সাথে টাইজের কারণে চীন, ভারত আর ব্রাজিলের ওপরে 100% ট্যারিফ ইউরোপও ইম্পোজ করে দেবে। রাশিয়া ওপেনলি অ্যানাউন্স করেছে যে রাশিয়া আরআইসি ট্রয়কা গ্রুপটাকে আবার রিভাইভ করতে চায়। ডেপুটি ফরেন মিনিস্টার আন্দ্রে রুডেনকো যে অ্যানাউন্সমেন্টটা করেছিলেন। চীনের ফরেন মিনিস্ট্রিও এখন স্টেটমেন্ট দিচ্ছে আরআইসি রিভাইভ করাটা হবে তিনটে দেশের ক্ষেত্রেই বেনিফিশিয়াল। গ্লোবাল স্টেবিলিটির জন্য এটা দরকার। চীন বুঝতে পারছে ইউএস লেড ওয়েস্টার্ন কন্ট্রোলটা নিউট্রালাইজ করার জন্য এই গ্রুপটা অনেকটা জরুরি। বাট ব্যাপারটা হলো ভারত কি চায়? ভারত কি চায় আরআইসিকে রিভাইভ করতে? ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অলরেডি স্টেটমেন্ট দিয়েছে ভারত আরআইসি মিটিং নিয়ে ভাবতে পারে, যদি সেটা ভারতের ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে হয়। মানেটা হলো ভারত ভেবে দেখতে পারে। কিন্তু ভারতের ডিলেমাটা হলো একদিকে রাশিয়ার সাথে ডিফেন্স আর এনার্জি নিয়ে, অন্যদিকে ইউএস এর সাথে কোয়াড। ভারত চায় ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, যে কারণে হ্যাঁও বলেনি আবার নাও বলেনি। এই মুভমেন্টে ভারত ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। কারণটা সিম্পল, আরআইসিতে চীনের সাথে সমস্যা, আবার ওয়েস্টের সাথে কিছু পলিসি নিয়েও মতভেদ। কিন্তু হ্যাঁ, এটা শিওর যে যেদিকে ভারত ঝুঁকবে সেদিকটা অনেকটা ভারী হয়ে যাবে। ভারতের ডিসিশন এই মুহূর্তে গ্লোবালি ম্যাটার করে। সো সময় বলবে ভারত কি চায়। যদি জয়েন করে তবে সেটা হবে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের একটা নতুন চ্যাপ্টার। আপনার কি মনে হয় ভারত আরআইসি রিভাইভ করবে, নাকি ইউএস এর সাথে অ্যালাইনমেন্টটা কন্টিনিউ রাখবে? কমেন্টে জানাবেন আপনার মতামত। ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনটা অন রাখবেন নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।